আমেরিকা এই ইরান যুদ্ধে এমনভাবে ফেঁসে গেছে যে এখন সে কোনো একটা উপায় পাচ্ছে না যে এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে। আবার এমনও হচ্ছে না যে সে এই যুদ্ধে তার যে সক্ষমতা, তার যে অ্যাটাকিং পাওয়ার, সে তার সর্বোচ্চটুকু অলরেডি সে প্রয়োগ করেছে। শুধুমাত্র পারমাণবিক যে অস্ত্র কিংবা পারমাণবিক বোমা সেটা ব্যবহার করা ছাড়া আমেরিকা তার সর্বোচ্চটুকু, তার সবচেয়ে বড় হাতিয়ার B2 বোমার বিমান, সেটা দিয়েও কিন্তু সে হামলা অলরেডি বাংকার বিধ্বংসী যে বোমা সেটাও কিন্তু সে সেখানে নিক্ষেপ করেছে, ভূপাতিত করেছে। যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে 9,000+ যে টার্গেট, ওই টার্গেটে তারা হামলা করেও কিন্তু কোনো কিছু করতে পারে নাই। এখন যেটি শুরু করেছে সবচেয়ে আমেরিকার জন্য উদ্বেগের, সেটা হচ্ছে যে তারা কিছু না পেয়ে এখন ব্রিজ, কালভার্ট, যেগুলো হচ্ছে কি সিভিল সোসাইটি, সিভিল কিংবা সাধারণ জনগণের যে ব্যবহারের যে বিষয়বস্তু কিংবা জিনিসপত্র, সেগুলো ধ্বংস করা শুরু করে দিয়েছে। অথচ সেই আমেরিকা কিন্তু বলেছিল যুদ্ধের শুরুতেই যে এই যুদ্ধ রেজিম চেঞ্জ করার যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে কি শাসন ব্যবস্থা চেঞ্জ করার যুদ্ধ। কিন্তু হলোটা কি? এখন তারা কি করছে? তারা হচ্ছে কালভার্ট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে পাবলিক স্থাপনা তারা ধ্বংস করে দিচ্ছে। এবং এই জিনিসটা হয়েছে আমেরিকার যে একটা গর্ব, যে সে মনে করেছিল এই ইরান যুদ্ধটা এসে শেষ করতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধ অনেক বেশি লেংদি হয়ে গেছে। এই যুদ্ধের যে ফলাফলটা সেটা হয়তো আমেরিকার পক্ষে নাও যেতে পারে। ইরানের যে ক্যাপাসিটি, ইরানের এখানে যে সফলতা, সেটা হচ্ছে সে এই যুদ্ধে সারভাইভ করতে পারছে, এই যুদ্ধটাকে টেনে লম্বা করতে পারছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই যুদ্ধটাকে খুবই সংক্ষেপে শেষ করে বলতে ইরানকে পরাজিত করে কিংবা ইরানের রেজিমকে শেষ করে সেখানে তার পুতুল সরকার বসাবে, সেটা কিন্তু হয়নি। এবং আরেকটি চমকপ্রদ তথ্য যেটা আমাদের হাতে এসেছে, সেটা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে আমেরিকা কী করেছে, তার বাধ্য হয়ে তার সেনার প্রধানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাকে বরখাস্ত করেছে, সাসপেনশনের দিকে যেতে হয়েছে। কিন্তু এটা এমন একটা অবস্থা যে সে কী করবে বুঝতে না পেরে তার নিজের যে লোকজন আছে, তার যে কর্মকর্তা বৃন্দরা রয়েছেন, তার যে জনশক্তি, সেটাতে সে পরিবর্তন আনছে। এমনও হতে পারে আমেরিকার যে সোসাইটি কিংবা সিভিল সোসাইটি থেকে শুরু করে তাদের সিনেটর থেকে শুরু করে তাদের যে বুদ্ধিজীবী মহল আছেন, তারা হয়তো দাবি ওঠাতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই অপসারণ, সেটারও দাবি আসতে পারে। এটা কেন? এটা হচ্ছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক সরঞ্জামগুলো ধ্বংস হচ্ছে, এই সামরিক সরঞ্জামগুলো এত বেশি দামের, প্রায় $500 বিলিয়ন, মানে $1 বিলিয়ন, তারপর $100 মিলিয়ন, $10 মিলিয়ন, $10 মিলিয়ন, এগুলো অনেক টাকা। এটা টাকায় রূপান্তরিত করতে হলে অনেক টাকাই কিন্তু চলে আসবে। এগুলো এত বিশাল সংখ্যক টাকা, অলরেডি আমি একটা রিপোর্টে দেখেছি $50 বিলিয়ন অলরেডি তার ক্ষতি হয়েছে। অনেক রিপোর্টে সেটা $200 বিলিয়ন কথাও বলা হয়েছে। তো এই যুদ্ধটা এমন একটা অবস্থায় চলে গেছে যে ইরান যদি এই যুদ্ধটাকে শেষ করতে চায় কিংবা তার যে নেগোসিয়েশনের যে মাত্রা যুক্তরাষ্ট্র চাচ্ছে তার সাথে নেগোসিয়েট করতে, এই নেগোসিয়েশন যদি হয়ে যায় তখনই এই যুদ্ধ শেষ হতে পারে। তবে ফলাফলটা কি? ফলাফলটা তখন বোঝা যাবে যে নেগোসিয়েশনটা কীভাবে হচ্ছে। এই নেগোসিয়েশনটা আসলে হতে পারে হচ্ছে যুক্তরাষ্ট্র তার যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আছে সেগুলো গুটিয়ে নিয়ে যাবে। হরমুজ প্রণালীর দখল যেভাবে আগে ছিল ইরানের হাতে, এখনও ইরানের হাতে থাকবে। এবং ইরানের যে শক্তি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে অনেক বেশি ইরানের মানমর্যাদা বেড়ে যাবে। ইরানের সামরিক সরঞ্জাম বলেন, মিসাইল বলেন, ইরানের একটা অস্ত্র বিক্রির যেই একটা ফ্যাক্টরি, সেটা কিন্তু পুরো বিশ্বের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যেতে পারে।